আমাদের টাঙ্গাইলের স্টাইলে নারকেল চিড়া। এটার রেসিপিটা খুব সহজ, এইটা আমার খুব বেশি পছন্দের একটা আইটেম। মেনলি হচ্ছে প্রথমে চিড়া নিতে হবে। চিড়াটা এখানে লাল চিড়া আমি ইউজ করেছি, আপনারা সাদা চিড়া বা যে কোনো চিড়া ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে নারকেল কোরানো বা এরকমভাবে নারকেল কাটা, আর খেজুর গুড় আমি আগে থেকে দেখেন কেটে নিয়েছি। যেটা করতে হবে, প্রথমে আপনি এই চিড়াগুলো ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন, এবং অবশ্যই একটু একটু মানে খুব মিহি করা যাবে না, অল্প একটু আস্তে আস্তে রাখবেন আর কি। তারপর হচ্ছে ওইটা ব্লেন্ডার থেকে নামিয়ে আপনারা এটা ইউজ করবেন, মানে নারকেলটা ব্লেন্ড করে ফেলবেন। এটাও খুব মিহি করা যাবে না, অল্প একটু দানা দানা থাকবে। তারপর অ্যাট লাস্ট এটা মানে গুড় যে কেটে রেখেছিলেন এটা একদম মিহি করে কাটতে হবে। আর যদি মিহি করে আপনারা কাটতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে জিরার সাথে পরে আবার এইটা একটু ব্লেন্ড করে নেবেন, মানে গুড়টা, তাহলে হচ্ছে একদম স্মুথ হয়ে যাবে। তো যাই হোক, এই নারকেল মানে চিরা, নারকেল এবং গুড় এই তিনটা একসাথে মিক্স করবেন। মিক্স করার পরে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, বাট আমারটা দেখেন ভেজা ভেজা। এর কারণ হচ্ছে আপনারা যে নারকেলটা যখন কাটবেন, নারকেলের যে পানি, সেই নারকেলের পানিটা আপনারা খাবেন না, না খেয়ে নারকেলের পানিটা হচ্ছে আপনারা এর সাথে মিক্স করবেন। একটা বলের মধ্যে নিয়ে এই তিনটা উপাদান মানে চিরা, নারকেল আর গুড়, সাথে হচ্ছে আপনারা নারকেলের পানি একটু একটু করে মিক্স করবেন, জিনিসটাকে ড্রাই হওয়া থেকে বাঁচাতে। এরকম দেখেন, এরকম একটা ভাব চলে আসবে, ঠিক আছে? হাত দিয়ে মুষ্টি করতে পারবেন। আর কেউ চাইলে অল্প একটু লবণ অ্যাড করতে পারেন। এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন, এত বেশি মজা, মাশাল্লাহ। এটা আমার খুব পছন্দের একটা আইটেম। তো আগের যুগেতে হচ্ছে এগুলা কাজগুলা সব হচ্ছে ঢেকিতে করা হতো মা খালাদের আমলে। তো ব্লেন্ডার আসার পর থেকে কিন্তু এই কাজগুলো আমি ব্লেন্ডারেই করে থাকি। তো জিনিসটা অসম্ভব মজা। আমাদের টাঙ্গাইলের ভাষায় নারকেল চিড়া হচ্ছে এইটা, ঠিক আছে? এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন আসলে কত বেশি মজা হয় এই আইটেমগুলো। এবং ফ্রিজে নর্মালে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো জিনিসগুলো খুবই মজা। আর সংরক্ষণ করার ক্ষেত্রে এভাবে একটু বল বল বানিয়ে রাখবেন, তাহলে হচ্ছে ড্রাই হবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।